অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বেলা ৩টার পর রাজধানীর ল্যাবেড হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেশ কয়েকদিন ধরেই শারীরিকভাবে দুর্বল ও জ্বর ছিল তার। দুপুরে খাবার টেবিলে চেয়ার থেকে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এএফ হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। ১৯৭০ সাল থেকে তিনি আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত পালন করেছেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব। এরপর ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে। ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনে আবারও দায়িত্ব নেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের। গত ৮ অগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণ ফোন বাংলাদেশ। তিনি বর্তমানে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।